ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়দান দিয়েছিল সেইখানে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যত সব শিক্ষক আছে তাদের টেট পাস করতে হবে, না হলে তাদের ম্যান্ডেটরি বা কম্পালসারি তাদের যে রিটায়ারমেন্ট সেই রিটায়ারমেন্ট নিতে হবে। কিন্তু আজকের ডেট হলো 30/9/2025, অর্থাৎ এই তারিখের মধ্যে যে কোন কোন রাজ্য কতগুলো রিভিউ পিটিশন করেছে বা কতগুলো শিক্ষক সংগঠন কতগুলো রিভিউ পিটিশন দায় করেছে সেটাই আজকের আমরা এই ভিডিওতে জানবো, এবং সর্বশেষে জানবো যে পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা একবার দেখে নিব। আমরা জানি যে 16 তারিখে যে ইউপি সরকার প্রথম রিভিউ পিটিশন দায় করেছিল, যার ডায়েরি নাম্বার হলো 53434, এবং এখানে যদি আমরা ক্যাপচার নাম্বারটা দিই তাহলে এই কেসের যে ডিটেলস, এই কেসের ডিটেলসটা আমরা পুরো জানতে পারবো। এইখানে যেটা আছে পিটিশনার নেম ইউপি সরকার এবং রেসপন্ডেন্ট নেম কি আঞ্জুমান ইশাত ইতালি। অর্থাৎ এই কেস সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যেটা ডিফেক্ট হওয়ার ফলে এখন যেটা নভেম্বর মাসের মধ্যে এই যে এই ডিফেক্টটা কিন্তু সারাতে হবে, এবং যদি সারাতে না পারে তাহলে এই রিভিউ পিটিশন ক্যান্সেল হবে। আর যদি এর একটা কারেকশন হয় তাহলে এই রিভিউ পিটিশনের শুনানি আমরা খুব তাড়াতাড়ি শুনতে পারবো। এই মহারাষ্ট্র কিন্তু একটা রিভিউ পিটিশন দায় করেছে, যার আমরা ডায়েরি নাম্বার যদি দেখি 55957, এবং এরপর যে ক্যাপচা, সেই ক্যাপচাটা আমরা যদি পুট করি তাহলে আমরা এই কেসের যে ডিটেলস, এই কেসের পুরো ডিটেলসটা আমরা কিন্তু জানতে পারবো। তাহলে এখানে দেখেন যে আছে এখানে যে পিটিশনার নেম, এখানকার আমরা যদি পিটিশনার নাম দেখি তাহলে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার ফেডারেশন, এবং রেসপন্ডেন্ট নেম কি আছে দ্য স্টেট অফ মহারাষ্ট্র, যার কেস এখন পর্যন্ত কিন্তু পেন্ডিং আছে। আমরা আশা করি এই যে পুজোর ছুটি আছে, এই পুজোর ছুটির পরেই কিন্তু আমরা এই কেসের যে আপডেট বা শুনানি আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আমরা দেখে নিলাম যে মহারাষ্ট্র থেকেও কিন্তু রিভিউ পিটিশন দায় করা হয়েছে। এর প্রসঙ্গে আরো বলি যে মহারাষ্ট্র থেকে প্রায় 5টি রিভিউ পিটিশন দায় করা হয়েছে, পিটিশনে শিক্ষক সংগঠন দ্বারাই করা হয়েছে। যে ঝাড়খণ্ড থেকে যে রিভিউ পিটিশন দায় করা হয়েছিল সেই কেসের আপডেট কি আছে, তাহলে 56384, এবং এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা যদি আমরা দিই তাহলে আমরা এই কেসের কিন্তু আপডেট আমরা জেনে নিতে পারবো যে এই সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখান থেকে দেখেন যে পিটিশনের যে নেম আছে সেই পিটিশনের নেমটা হলো কি অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষা সংঘ ঝাড়খণ্ড প্রদেশ, এবং রেসপন্ড যে নাম আছে আঞ্জুমান ইশাত যে তালিম টাস সেখান থেকে, এবং এই যে কেসের স্ট্যাটাস সেটাও এখন পর্যন্ত কি পেন্ডিং আছে। অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য থেকেও কিন্তু এর বিরুদ্ধে একটা পিটিশনার দায় করা হয়ে গেছে, অর্থাৎ রিভিউ পিটিশন দায় করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে অনেকগুলো রিভিউ পিটিশন করা হয়েছে, তার মধ্যে কিন্তু একটা জনস্বার্থ মামলাও দায় করা হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে ঝাড়খণ্ড থেকেও কিন্তু এই যে রিভিউ পিটিশন দায় করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে যে শিক্ষক সংগঠন যে রিভিউ পিটিশন দায় করেছিল তার বিস্তৃত ব্যাপারে আমরা একটু জেনে নেব। যে এখানকার যে পিটিশনার নেম আছে সেটা কি ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, রেসপন্ডেন্ট যে নেম আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, যে কেসটু কি এখন পেন্ডিং। অর্থাৎ প্রত্যেকটা কেসে কিন্তু এখন পেন্ডিং আছে, যেহেতু এখন কি ছুটি চলছে। এবার আমরা আস্তে আস্তে জেনে নেব যে কোন রাজ্য থেকে মোট কতগুলো রিভিউ পিটিশন হয়েছে। মধ্যপ্রদেশ থেকে প্রায় 3টি কিন্তু রিভিউ পিটিশন হয়েছে, অর্থাৎ এমপি থেকে যদি আমরা দেখি যে এমপি থেকে প্রায় 3টি রিভিউ পিটিশন দায় করা হয়েছে, এবং তামিলনাড়ু থেকেও এই 60টা কিন্তু রিভিউ পিটিশন দায় করা হয়েছে। রাজস্থান থেকে কিন্তু 2টো, কর্ণাটক থেকে 4টা, গুজরাট থেকে 2টি, এপি থেকে 3টি, তেলেঙ্গানা থেকে 3টি, আসাম থেকে 4টি, ছত্তিশগড় থেকে 3টি, গোয়া থেকে 2টি, কেরালা থেকে 2টি, এবং এই যে রিভিউ পিটিশনগুলো দায় করা হচ্ছে এই রিভিউ পিটিশনগুলো প্রায় ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষক সংগঠন যেগুলো আছে শিক্ষক সংগঠনগুলোই কিন্তু এই যে রিভিউ পিটিশনগুলো করা হচ্ছে, এই রিভিউ পিটিশনগুলো সমস্ত ক্ষেত্রে শিক্ষক সংগঠন দ্বারাই করা হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের যে ভূমিকা, সেই রাজ্য সরকারের ভূমিকা কিন্তু খুবই কম। দিল্লি থেকে প্রায় যে 4টি যে রিভিউ পিটিশন করা হয়েছে সেগুলো প্রায় শিক্ষক সংগঠন দ্বারা করা হয়েছে। এছাড়া উত্তরাখণ্ড থেকে 3টি, মেঘালয় থেকে 4টি, মণিপুর থেকে এখন পর্যন্ত কোনো রিভিউ পিটিশন করা হয়নি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রাজ্য থেকে যেসব শিক্ষক সংগঠনগুলো আছে তারা কিন্তু এই রিভিউ পিটিশন অলরেডি করা হয়ে গেছে। কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো রিভিউ পিটিশন দায় করা হয়নি, অর্থাৎ রিভিউ পিটিশন করা হয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য
বসু তিনি এই প্রসঙ্গে কিন্তু একটি কথা বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা ভেবে চলেছেন, কিন্তু অলরেডি 30 দিন কিন্তু পার হতে চলছে, তবু এখন পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো রিভিউ পিটিশন দায় করা হয়নি। এখন পর্যন্ত তারা যে আধিকারিক, সে আধিকারিকের সাথে কথা বলার পরেই তারা ভাবনা চিন্তা করবে। কিন্তু পশ্চিমবঙ্গে যে শিক্ষক সংগঠনগুলো আছে তারা কিন্তু এই নিয়ে অলরেডি তার ব্যবস্থা নিতে চলেছেন। বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠন তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বা আলোচনা এই নিয়ে চলছে। দেখা যাক আগামী দিনে এই আমাদের রাজ্য সরকার এই নিয়ে কি পদক্ষেপ নেয়। দেখার বিষয় যে আমাদের রাজ্যের যে শিক্ষক সংগঠন তারা এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। যেহেতু এখন সুপ্রিম কোর্টের ছুটি, তাই তার কোনো শুনানির ডেট হয়নি। অবশ্যই এই ছুটির ডেট যদি পার হয়ে যায় বা ছুটি যদি শেষ হয়ে যায়, তারপরে অবশ্যই এতগুলো যে রিভিউ পিটিশন দায় হয়েছে সেই রিভিউ পিটিশন দায়ের যে ডেট, সেই ডেটগুলো আমরা কিন্তু আস্তে আস্তে পেতে থাকবো। রাজ্যের যেসব শিক্ষক সংগঠন দ্বারা এই যে রিভিউ পিটিশন দায় করা হয়েছে, এখানকার যে অ্যাডভোকেট তারা কিভাবে এই কেসটিকে সাজাচ্ছে বা এই কেসের পদক্ষেপ কি হতে চলেছে তা আমরা নিশ্চয়ই জানতে পারবো যখন এই শুনানি চলবে। তাই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবারই মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন। আমরা প্রতিনিয়ত এই কেসের যে আপডেট, এই কেসের আপডেট আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।